ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি। যশোরের চাচড়ার মাটিতে শিশির ভেজা বাতাস, পথের ধুলোর সঙ্গে মিশে আছে ইতিহাসের নীরব গন্ধ। এই পথ ধরে হাঁটতে হাঁটতেই হঠাৎই চোখে পড়ে এক প্রাচীন অবয়ব। সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে থাকা চাচড়া শিব মন্দির। মনে হয় সে যেন নিজেই আমাদের ডাকছে, এসো আমার গল্প শোনো। 3 শতাব্দীরও বেশি আগে, আনুমানিক 1696 খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার মনোহর রায়ের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরের নির্মাণ। মুঘল শাসনের শেষ প্রান্তে গড়ে উঠলেও এর শরীরে মিশে আছে বাংলার নিজস্ব আত্মা, লোকশিল্প, বিশ্বাস এবং প্রকৃতির সহাবস্থানের দর্শন। সময়ের প্রবাহে বহু কিছু বদলে গেলেও এই মন্দির আজও দাঁড়িয়ে আছে অবিচল শ্রদ্ধা ও স্থায়িত্বের প্রতীক হয়ে। দূর থেকে তাকালেই চোখে পড়ে এর আটচালা ছাদ, যেন বাংলার আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক ধ্যানমগ্ন সাধু। নিচের বৃহৎ চালার ওপর বসানো ছোট চালা, এর দ্বিস্তরীয় বিন্যাস কেবল নান্দনিকতার জন্য নয়, বর্ষার জল আর প্রখর রোদ থেকে রক্ষার জন্য এক সুচিন্তিত স্থাপত্য বুদ্ধির প্রকাশ। মনে হয় সেই সময় স্থপতিরা প্রকৃতির সঙ্গে লড়াই করেননি, হয়তো তারা ভাষা বুঝে সহাবস্থানের পথই বেছে নিয়েছিলেন। মন্দিরের সম্মুখভাগে এসে দেখা মেলে 3 খিলানযুক্ত প্রবেশদ্বার। এই খিলানগুলোতে রয়েছে মুঘল স্থাপত্যের সূক্ষ্ম ছায়া, আবার তার ভেতরেই লুকিয়ে আছে বাংলার সহজ সরল দৃঢ়তা। এই ত্রিখিলান পেরিয়ে ভেতরের প্রবেশ মুহূর্তেই মনে হয় আমরা কেবল একটি স্থাপনায় নয়, ইতিহাসের গভীরে প্রবেশ করেছি। এর পরপরই দৃষ্টি আটকে যায় দেওয়ালের পোড়ামাটির অলঙ্করণে। লালচে টেরাকোঠার ফলকে খোদাই করা দৃশ্যগুলো যেন নীরবে কথা বলে। শিবের প্রতীক, পৌরাণিক কাহিনী, ফুল, লতা, জ্যামিতিক নকশা, এমনকি সেই সময়ের মানুষের দৈনন্দিন জীবনের প্রতিফলনও সেখানে ধরা পড়ে। এইসব ফলক যেন নীরব ইতিহাসবিদ, কথা না বলেও সব বলে দেয়। কারিগরদের নিপুণ হাত ও শিল্পরুচির প্রতি গভীর শ্রদ্ধা না থাকলে এমন সৃষ্টির হয়তো জন্মই হতো না। এই মন্দির কেবল ইট পাথরের কাঠামো নয়, দীর্ঘকাল ধরে শিব ভক্তদের প্রার্থনা, ধূপের ধোয়া, শঙ্খধ্বনি আর ঘণ্টার নিদানে এটি হয়ে উঠেছিল এক জীবন্ত উপাসনা কেন্দ্র। মহাশিবরাত্রির রাতে এখানে জমায়েত হতো ভক্তদের ঢল, কেউ মানত পূরণে, কেউ নীরব কৃতজ্ঞতায় মাথা নোয়াতে। মন্দিরকে ঘিরে গড়ে উঠেছিল মানুষের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের এক অদৃশ্য জাল। সময় অবশ্য কাউকে ছাড় দেয় না। বাতাস, বৃষ্টি আর দীর্ঘদিনের অবহেলায় মন্দিরের গায়ে লেগেছে ক্ষয়ের চিহ্ন, কোথাও ফাটল, কোথাও খসে পড়া অলঙ্করণ। তবু বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণে সে আজও টিকে আছে, অতীতের স্মৃতিকে বুকে ধারণ করে বর্তমানের সাক্ষ্য বহন করে চলেছে। চাচড়া শিব মন্দির তাই কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি শ্রদ্ধার স্থান, ভালোবাসার আশ্রয় এবং বাংলার ইতিহাস ও শিল্প চেতনার এক অমূল্য উত্তরাধিকার। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হয় যতদিন মানুষ তার শেকড়কে ভালোবাসবে, ততদিন চাচড়ার এই প্রাচীন শিবালয় নীরব হয়েও আমাদের সঙ্গে কথা বলতেই থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। শুভমঙ্গল।